দেবিদ্যার কলেজে পিঙ্কিরি বিয়ে করছে। আমরা গাছ যদি নিজের মত মতো এতে কলার দড়ি টান দিতে না, অন্য দড়ি টান দিবেন এদিকে না, হেতিরে বাসর করে বইয়াই কন দি ধরবেন, কোয়ালে ধরবেন। এটাও নবী শিখে দিছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ পিঙ্কির ভিতরে যত নিয়ামত আমার দিও। এরপরে শুরু যেটা কোন দিক দিয়ে আপনি নবীজিরে তাড়াইবেন আছে। ভাবিরে কইবেন, ডার্লিং তোমার তো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছিল। কথা কও কিতা করছে, তোরা তো প্রেম করি বিয়ে করস, এলে বোথা না বুড়ি গেল বিয়ে করি প্রেম করছে। তাল খাইছে, তাল বাসন করি ভাত খাইবি, তাল গাছ লাগা, তাল খাইলে সেক্স ঠিক থাকবে। বাদাম খা, তিল খা, তিসি আছে না, তিসির চাষ কর, তাইলে আড্ডি ক্ষয় হইতো না। আর অজ্ঞ গাভী ফাল, এক কাপ করে দুধ খা, দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না। দেশি মুরগা ডিমা খা, সিনাস খা, জাফরগঞ্জ বাজার তো গুমতি নদীর মাছ খাইবি, গুমতি নদীর তারপরে মাছের কাঁটা খাইবি, চোখের জ্যোতি নষ্ট হইতো না। আর গুমতি নদীর হাঁস খাইবি, ভাবি খুশি, ভাবির হিট লস যাইতো না। এন কয় কোটি আরো আজ হয়েছে কই তীর বিটি অর্থোপেডিক্স সেক্স ব্যাগ উড়ালাছি। সময় তো কম, রেডি নি রে, আবার ঘুমাইয়ে রেডি নি কোন জায়গায় এমনি রয়েছ এই 4 নম্বর লাইনে, হ্যাঁ পিক আপ দিও, রেডি কাটতি থাইও না। টাকা জরিমানা লমু, এখানে 30 লাখ টাকা তাদের খরচ এই কোরআনের জন্য। লিল্লাহে তাকবীর। মন কষ্ট আইনি, মন কষ্ট নিয়ে আমার উপরে লাভ নাই। হাতে এরকমে পক্ষীর হাতে কান্দে কাতে চেহারা এরকম, আমার এই স্পিচ স্টাইল এরকমে। তুই এই সিস্টেমে মাল এটা কাজে লাগাইতে হইব। আল্লাহ ক নবীও আজ কিন্তু 5 আগস্ট লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজ সব জয় বাংলা হয়ে যাব। পুত্রে আয়, আব্বার লগে আয়, আব্বার লগে আয়, ওঠ বাচ্চিনি। আবার খয়রাবাদের দক্ষিণ পাড়ার ইসুফের মা হেবুলি সোজা মানুষ হরালে জানে না, মোবাইল টিপ দো হার না। নূহ আলাইহিস সালাম এন্দি দোয়া মুনাজাত দিতে দিতে যার কজেডি তুফান আইব। 10 নম্বর মহাবিপদ সংকেত, সারা পৃথিবী শেষ, কেউ ব্যস্ত নয় আয়ও ন। তা আল্লাহ কইছে কেমনে কেমনে কওয়াসনাইল ফুলকাবি আইও নি না। আল্লাহ বেলে সাই থাকবো, আই বেলে বাড়াইল মারতাম, নৌকা বানাইতাম গুমতি নদীতে। অন 10 নম্বর সিগন্যাল আইলে আমরা চলিয়ে খবর পাই, আমরা নৌকা তুড়িয়েন। আব্বা আরে কইও আয় তো বুঝি টুঝি না, টেলিভিশন চাই না, কিতা হইলা না। নূহ আলাইহিস সালাম সবারই লইল, উঠলো মাছ ধরিয়া, পৃথিবী তো শেষ। সেখানে মনে হইল আমার প্রিয় ভক্ত বুড়ি মারা তো লইলাম না। 3 মাস বাসলো মহাসাগরে, পৃথিবীর কিছুই নেই। ওনাকে আদমে সানি বলা হয়। লস অ্যাঞ্জেলসের মতো ধরছে, কি দোয়া করছে না আজান দেয় মুসলমান বাইরে, কি আজান। সারা পৃথিবীতে তারা শতাব্দী থেকে শতাব্দী মানুষের জ্বালাই মারছে। 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে আমার ভাই করে জ্বালাই মারছে। কথা ঠিক কিনা? আগুনের পিক আপ কম বেড়া। আমি হইলে যে বেলে লোক বলতাম ভাই আরো লাগা, ভোল্টেজ আরো লাগা, এস ডোরাটা আসল লগে সকেট লাগা, 10 কোটি ডিগ্রি সেলসিয়াসে মা। এটা কি মানুষের চাপ? এই ডলার বানায় সিটারি, সারা পৃথিবীর মুদ্রাটা সুপার নোট দিয়ে নিয়ে যাচ্ছে তারা। কথা ঠিক কিনা? সুপার নোটের ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, হিডি আর এক সময়। তো এখন উনি কানলো তার জন্য, আরে শেষ তো পৃথিবী নাই। এবার নৌকা যদি পাহাড়ে গিয়ে থামে, আস্তে করে পৃথিবী আবার আবাদ হয়, নতুন করে নতুন ছন্দ। আস্তে করে নিজের দেশে খয়রাবাদ আসিয়া দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যায়। সব কিছু ধ্বংস, লস অ্যাঞ্জেলসের মতো কোনো চিহ্ন নেই। বুড়িমার কুড়ে থুত্তরে ঘর দেখা যায়। আস্তে করে যাইয়া জড়ো সড়ো হইয়া গো, বুড়িমা আপনি বেঁচে আছে? কো বাবা তুফান কোন দিন আইব? কো মা গো মা, পৃথিবী সব লয় হয়ে গেছে গো মা, আপনি বুঝি ডুবলেন না, শেষ হলেন না? কো বাবা আমি মনে করছি তোমরা আমাকে নেওয়ার জন্য আসছ। ফোন লাগাইলো 999 নূহ আলাইহিস সালাম বারে এলো, এই ঘটনাটা কেমনে খেলাইছ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে তুমি আমার বান্দিকে ভুলতে পারো, দুনিয়ার সিগন্যাল মিস করতে পারে, রাডার স্টেশনের সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা নিয়োগ করে আমার বান্দিরে ঘরটা সেভ করেছি। পৃথিবী নয় আসমান পর্যন্ত ধ্বংস হয়ে গেলেও আমার এই মুমিন বান্দা বান্দির দায়িত্ব আমি আল্লাহর হাতে। নবীর ফলাহই বাঁচতে পারে না। লূত আলাইহিস সালামকে আল্লাহ ওয়ারলেসে কই দিছে,
এটি সমকামিতা। মোস্তফা সরোয়ার জামান ওই তার মতো উপদেশটা একটা হয়েছে যে সমকামিতারে করে প্রমোট করে। আল্লাহ দ্রুত তার পতন করুক, আমিন বলেন। আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে আজকে রাত্রে ঘটনা ঘটামু। জিবিল আমিন এসকেভেটার লয়ে আসতেছে, পুরা রাষ্ট্রের নিচে দিয়ে ইটালি ইডেন সাগরে ঢুকে দিছি পুরা দেশ, লস এঞ্জেলসের মতো। তাই কিনতাম লুত আলাইহিসসালাম কিনবো মানে শুধু বোর হওয়ার আগে আগে দৌড়াইবা, শুধু যতটুকু পথ দাও শুধু দৌড়াইবা। তোমার আহাল মুমিনদেরকে লইয়া, তোমার পার্টির লোকদেরকে লইয়া দৌড়াইতে আস। দৌড়াইবার আগে ওয়াইফের দিকে চা, ডার্লিং ওড়ো না। হেতে কিন্তু কাফের, হেতেও সাগরিকের লগে আত আছে। ওই কেন্দ্র দখল করছে, সিল মারছে, মহিলা এজেন্ট এটিও কেন্দ্র দখলকারী, বুঝলেননি? আফার হাতে পাসপোর্ট দিছে, দে পাসপোর্টকে নীতি গনি লিছে। বারবার কয় ম্যাডাম আসো না। আল্লাহ কই এটা করো দে, আল্লাহ হরান হরে তুই তিরিক কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তো। তারপরে বিয়ে করলাম, আল্লাহ বিয়ে করি প্রেম করছি, আমার প্রিয় আহাল। আল্লাহ কেরো নবতী এটা কাটিয়ে নেবে। লুত লাইসা বিনা হালি, সে তোমার আহাল ন। লাইলার সাথে কম্প্রোমাইজ নাই। পৃথিবীর যে প্রান্তে যারা কলমা পড়বে তারা তোমার আহাল। তোমার আফন ভাইও একামতের দিনের বিরোধিতা করলে সে আমার ভাই ন। আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই আবু বকর, তাদের সাথে আমাদের আত্মীয়তা। মহাগ্রন্থ আল কোরআনের যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের আন্তরিকতা নেই। মানব ভাবে যেভাবে ভালোবাসা থাকার দরকার সেটা আমরা করব। আল্লাহর নবুয়তি কাটমু, রাস্তা মাফ। এই মহিলা তোমার ওয়াইফ ন। আল্লাহ কি কর, আবার কথা দৌড়াও। বোর হওয়ার আগে আগে শুধু দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটার লাগাই দিছে, ডাইরেক্ট হাইড্রোলিক লাগাই দিছে, ডাইরেক্ট ফাসামিয়াতুল মালাইকা, আসমানের ফেরেশতারা ক নাবাল সাউতুল নাবাল, কুত্তের ডাকনে মূর্খের ডাকনে সহিহাতু দিক কি রে নয়া নবুর্গ মূর্খা আইসি কত, রুসিয়ার মান মূর্খা ডাক দেয় কত। ফেরেশতা ওগা ওয়ারলেস কইছে রো শক্ত করে ধর আসমান, পুরা ইটালি উড়া হালাইছে, ইডেন সাগর উড়া হালাইছে, এটা উল্টাইব। জিবরিল আমিন নিচে দিক কান্না ভরে দিছে, কথা কইছা এন কুত্তা আসমানে কেউ কুত্তা হালে না, জাফরগঞ্জ উড়া হালাইছে উপরে। সে আল্লাহ আসেনি। বাসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর সাথে কম্প্রোমাইজ করা, আল্লাহর সাথে সমঝোতা করা। সেটার নাম লা ইলাহা। কষ্ট হয়, কষ্ট হয়। ওয়াজটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি, একটু জোড়াতালি দিয়ে দিচ্ছি। সময় যেহেতু কম, সময় যদি ফুল পিক আপ পাইতাম আমার মতো করে সাজাইতাম, ঠিক কিনা? এখন নামাজও সিগন্যাল দিতেছে, তারিক ভাইয়ের সময়ে সিগন্যাল দিচ্ছে। আমি চাই আমারও সিগন্যাল দিবার আগে যাতে আমি শেষ হইয়া যাই। এই জন্য বলতেছি ঘুমাইয়ে নি ওই অজ্ঞা মোবাইল টেবে আয় ওয়াজ করি কলজা হাড়ে মোবাইল টেবে। সে একটু ফিটি করছে, রেডি ফিটি কর, সময় আর লস হোক, রেডি করে দিয়ে রেডি হয় না। ফাঁসের পারে মার এত দোফাই দিকে বাচ্চা ঘুম যা। একটা মাহফিলে বেটারা যে দিনের বেলা আয়োজন করছে 30 লক্ষ টাকা তাদের খরচ, আর তুই ঘুম যাচ্ছে। তোর আয় ঠিক কইছে কি জাফরগঞ্জ ব্যবসা কর, 500 টাকা রুজিয়েব। কথার লেকচারটা বুঝে নিতে হবে। তাহলে সবচেয়ে বেশি দামি কি? আরো জোরে। এই ইবলিচ্ছাসোরা আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয় ইন্নিলা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, খয়রাবাদের এদের প্রত্যেককে আমি ঈমান হারা করে ছাড়বো। অবশ্যই 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 এবং অবশ্যই। 7টা বার এখানে অবশ্যই আল্লাহ ব্যবহার করছে। ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, 3টা গেছে তাকিদ। সেন্টেন্সটা দেখেন কি স্ট্রং। আজমাইন লফজান তাকিদ। হেতে যেদিন আপনি খয়রাবাদ থেকে বিদায় নিবেন, আপনার 6টা স্টেশনের রোডা ব্রেক দিবে। 10 বছর প্যারালাইসিসে থাকেন জাফরগঞ্জে, তারপরে এই আপনার সততা পরিবহনের তলে গেছে মাথা, ঠাস করে মগজ বার হয়েছে, রোডা আছে 1 সেকেন্ড। এই সময় হোক, শর্ট সময় হোক আর লং টাইমে হোক, 6টা স্টেপ থেকে রোডা ব্রেক দিবে স্টেশন। 4 নম্বর স্টেশন হচ্ছে ফাইজা বাসার ওয়াইজা বালাগাতিল হুলকুম। যখন হুলকুমে রুট আসবে তানজুরুন, তখন তোমরা দেখবা জান্নাত জাহান্নাম সব দেখা যায়। জাফরপুর থেকে আশু আজিম দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? বাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। এই সময় আপনার রেজাল্ট সিট প্রস্তুত করতেছে ফেরেশতারা অনলাইনে, জান্নাতি না জাহান্নামী। হয়াত রয়েছে কশাকের।
আর ভাই কথা কও, গেটের মধ্যে মারাইলাম তো তোরে, আর কিতা করতাম, জোরে কও কয় সেকেন্ড। এই সময় ইবলিসা সর্বশক্তি নিয়োগ দি আপনার ইমান শেষ করব। জানে যে আপনার নেতা আসিলেন, আপনার থাইল্যান্ডে যে গই গেছে, প্রত্যেক 15 দিনে জিনা করাইছে, তো অবাভরি ভালো হয়ে গেছে, বহুত 2 নম্বরই আপনারা করাইছে। কিন্তু এরপরে আপনি আল্লাহর সাথে সংযোগ দিয়ে ভালো হয়ে গেছেন, এখন শেষ সময় আপনি জান্নাতে চলে যাচ্ছেন। ইবলিস এই সাক্কাতুল মউতের সময় আপনার ইমানটা হরণ করবে। এই ওয়াজটা করার জন্য আমি মূলত বসছি, দাওয়াত রাখছি, আমিন কন। তখন আপনার সাক্কাতুল মউত চলে, কঠিন অবস্থা। ইবলিস দেখতে পাচ্ছে জান্নাতের নাজ নিয়ামত চলে আসছে, এখানে স্প্রে বডি লোশন চলিয়েছে, ফেরেশতারা লই বই গেছে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকিয়ে থাকে। যখন রুডা যায়, আফসারি যেদিন মারা যাবে লাকসাম বাইপাস, জানাজা দিতে যাইবেন হেতেরে, এমনি ব্যাটকারিছে নজর ইল্লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, ওইটার দিকে, তার রেজাল্টের দিকে, গোলের দিকে তাকাইয়াছেন না। এই 10-12 জন হলো আমার ছাত্র, সত্যিকার অর্থে বুঝছে তারা কথা, ঠিক না? এখন সাক্রাতুল মউতের সময় আপনি কেমনে রুহটা, ইমানটা রাখবেন? নবীজিরে সালাম দিয়ে আজরাইল তে আইয়ে সালাম দিয়ে সুন্দর করে শুয়ে শুয়ে কথা কই, নবীর রিমান্ডে নীতি আছে রুনের। নবী কান্দে দিছে, আজরাইল তুই আমারে কিতা করছ? হুজুর আয় আমরা জান কবজ করি, সবচেয়ে সহজভাবে মৃত্যুটা দিচ্ছি। কোন নবী রাসূলের আমি এত সহজ ক্লাসের সিলেবাস দিন, কত কিতা করছ? থাম আগে আরো নবীও আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার এখানে রাখছি বুকের উপরে। আহারে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ। আমার খয়রাবাদের এই বুড়ো মানুষগুলো, এত বড় স্কলার গুলা জ্ঞান অর্জন করতে করতে তো তারা শেষ। তারা কেমনে এই শেষ সময় অপারেশন রোগী, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, তারা কেমনে এই মাইরের সময় ইমান ঠিক রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। কর রকমের বিপদ, নিজের দমটা নিজে 30 সেকেন্ড বন্ধ রাখেন, বাইরে শুয়ে প্র্যাকটিস করিয়েন, চোখ নিজে নিজে বাইরে যাব। এই ফাঁকে ইবলিসা সোরা কবরস্থান তো আপনার মা শুরুতে আইব, এই আপনার মুমূর্ষ অবস্থা চলতেছে। মা আসি গেব, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো আপনি কত পাইছেন মা? এই যে মা 3 বছর আগে মারা গেছি, গোরস্থান থেকে আসছি, জাফরগঞ্জ কবরস্থান থেকে। মা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, আল্লাহ বুয়া, ইসলাম বুয়া। কমা কিতা ক আব্বা ইসলাম বুয়া, আয় আসে কবরে তো তোরে নিতাম, বুঝছ? কহ মা তাইলে ইসলাম বুয়া। হায়াত কয় সেকেন্ড ছিল? কয় সেকেন্ড? এই বুয়া কইছে 5 নম্বরের স্টেপে রু চলি আসছে। 6 নম্বর হইলো নাকের আঘাত দম। কতরে এমন কন্যাইম নাকের আঘাত দম আনি ছাড়িম, কথাটা কোরআন থেকে আসছে। তারপরে যখন নাকের আঘাত দম আইব, কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আমল অর্থ এখানে ইমান অর্থে আসবে। জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন কইব আল্লাহ বুঝি না তো, হায়াতটা ফেরত দেন। আজরাইল আলাইহিস সালাম 6ষ্ঠ স্টেপে 1 সেকেন্ডের ভিতরে খেলা এগুলা চলছে। ওয়ান নাযাআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডালে যাবো গা। অনুসিদ্ধান্ত সেই সময় আপনি কিভাবে ইমানটা রাখবেন? আফসারি কন, ফিরশা হুজুর কন, ওলি আব্দুল গাউস কুতুব কন, সকলে ওই সেকেন্ডের সময় ধরা। এই কথাটা সূরা মুমিনুনে আল্লাহ কইছে, বান্দা তুই আমারে মেসেজ দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস আমারে যে ওয়াসওয়াসা দিব, আল্লাহ আপনি আমার ওই সময় ইমানটা সেভ করিয়ে, আপনারে মহব্বত করে মনে করাই দিয়ে, আপনি আমাকে ইমানটা মনে করাই দিয়ে। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে আপনারে সিস্টেমে কইব কুফরি করো, কুফরিটা করলে এতে পোশাক খুলি কইব আফসারি বাড়ি ও আজ গুতাইছিলা তুই শেষ, তোমার ইমান আমার পকেটে। তখন ফোন দিবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ইমান আনবো। আল্লাহকে বন্দা কাম হবে না। তাহলে কি বুঝলাম এতক্ষণের আলোচনা? এখন থেকে আল্লাহর সাথে সমঝোতা করতে হইব। আল্লাহ এই যে নামাজ রোজা এটি যা করলাম, আফসারি হেতে তো নষ্ট হলা, তে আসি একটা দেবিদ্যার কোবাকবি লাগাই গেছে, আমরা কি করতাম? তা আল্লাহ কব কিরবি? হেমিয়ে কইছে বলে সব শেষ, সব জয় বাংলা হয়ে যাব। শুধু নাকি ইমান নাকি আঙ্গুর এমনি এমনি লই যাব। তুই ডরাচ্ছা বন্দা, তুই অ্যাক্সিডেন্টে বাসের চাক্কা তোর মাথার উদ্দে ডলিয়ে লাগ, তোরে আইসিইউতে মারক, জিয়ে ন তুই থাস,
তোর ইমান আমি মহব্বত করি, তোর জান্নাতে লই যাই বেল্লাই, অটো পাস দিবে তোর ইমান আমি রাখি দিও। আমার কথা হইল, তুই এই পর্যন্ত কোনোদিন ওনারে ফোন দিস? তুই এই পর্যন্ত ফোন দিছিলি আল্লাহরে? কথা কয় না। দিছিলা? তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলা, ছোট্ট হোলা বিল্ডিং এর তলা সাফা করছে। আব্বারে কয়, আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না। আব্বা কহুতরে, আব্বা আব্বা করছে দেবিদ্দার ফায়ার স্টেশন থেকে এসকেভেটার লই আইব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5-6 ঘন্টা লাগবে। আর যে মহাভয় ভূমিকম্প হয়েছে হেরা সব ভূমিকম্পের তলে সাফা পড়লে হেরাও শেষ। আব্বা আব্বা করছে, ইয়া বুনাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আমি তোর টান দিলে কলজা ছিঁড়ে যাইব, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বিল্ডিং কোন তোলা দিতে ইত্যাদ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরসে আব্বা, তো একসাথে বাপ করতে জান্নাতে যাবো। নবীজি বলেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমস্য লোকগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। যখন আপনি মারা যাইবেন, বাবি সাহেব মারা যাইব, মা মারা যাইব, মারে কইবেন, মা গো আপনার তো সময় শেষ, বুঝা যাচ্ছে মা আপনি মরে যাবেন, আপনি বলুন মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি সাহেবের আইসিইউর ভিতরে হাঁদাই, দেবিদ্দার হাসপাতালে কথা কয় না। তো এখন আমাদের খয়রাবাদের সলিমুল্লাহ মা মরবার সময় কলমা হইবার তো সুযোগ নেই। ধরেন স্যার খুলনা ইউনিভার্সিটিতে আইসে, ধরেন আহা বড় আফা কয়, বাইরে ভাই তুই চাকরি কর কর। আহা ভাই কিতা সাথী আইস, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতেন আইসে ন ভাই, ও মা কাতলা মাছের মতো। এরকম সিটারি আমাদের দেবিদ্দার নাই রে। তাহলে কি শিখলি? মুমূর্ষু রোগীর সামনে চতুর্দিকে বসে সূরা ইয়াসিন পড়বি, সূরা ইখলাস পড়বি, আর তারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বাতলা দিবা। মাগো বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটা বললে সে জান্নাতি। অল ওয়েলস দ্যাট ইন সয়েল আল ইতিবারু বিল খাওয়াতিব। কথা বুঝাইতে পারলাম? এই মজার কথাটা কি এতশো বছরে শুনছস নি? হ্যাঁ শুনছস নি? আয় আরো একটা মজার গেম খেলা দিয়ে ইনশাল্লাহ রেডি। আমি সময়ের দিকে চাইতে আছি। এই আবু তালিব বা ফলানা বহুত বালা। এই ৬০০০ কিলোমিটার খয়রাবাদ গ্রামীণ ইসলাম আসতে ১৫০০ বছরে, মধ্যখানে ৬০০০ কিলোমিটার পথ। এই ১৫০০ বছরের মধ্যখানের পথটাতে কোটি কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার বিলিয়ন ডলার দান করার পর এতটুকু ইসলাম আছে। আমরা তো মাগনা পাই গেছি। এই আবু তালেবের দান, আবু তালেবের ভালোবাসা এক পাল্লা রাখলে আর তোদের সকল মুসলমান হিন্দু যারা আছে সকল মানব গোষ্ঠীর নবীর প্রতি এশকের ভালোবাসার দান এক পাল্লা রাখলে আবু তালেবের ভালোবাসা বেশি হবে। আবু তালেব জীবিত থাকাকালীন নবীর গায়ে কেউ একটা টোকা দিতে পারে না। আবু তালেব মরছে আরে মায় জাফরগঞ্জ যে যারা কোরাইশ বংশরা বদিল্লারা না, এরাও নবীর গায়ে হাত উড়ায়, নবীরে মারে। আয় হায় রে মারি রে, তাইফের জমিনে ফেলেট করিয়ে দিছে নবীরে মারি। একদিন হিজরতের আগে আব্বাসের কয়, আব্বাস তুমি তো আসা তোমরা 10 ভাই, আর জাফরপুরের ভাইকে মারে থাকতার নোয়ার। ওই কুমিল্লা স্টেশন শাসন গাছা চলো, রেল স্টেশন হুতিতে আইম, রেল ইঞ্জিনের তলে রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিম, চা দোকানের তলে হুতিতে আইম। নবীজি শেষমেশ চুকুল লাইন রাত্রের বাজারগুলোতে যাইতে কই আব্বাসের চলো হিয়ান হুতিতে আইম বাদ্যানিগর লগে দাওয়াত দিম। তবুও মানুষেরা আরো যেভাবে মারতেছে, তোমরা তো আমার সেভ করতে পারো না। আমি যাই গো ওই একদিকে, আমার অবাক লাগে হাদিসটা পড়ি। আল বেদায় ওয়া নায়া হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলী হাদিসটা আনছায়, আল্লাহ এই বুঝি তুমি খেলাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সকল মানুষের আশ্রয়, জান্নাতের ঠিকানা, যার কাছে হাউজে কাউসার, সে নবী পর্যন্ত কো যাইম গো মক্কা তু। শেষমেশ কো একদিকে দাই যাইম গো, রোডে রোডে হতিতে আইও, আর মক্কা থাকতেন না। আল্লাহু আকবার। এই আবু তালেব হেতে যখন লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, হাদিসটা মুসলিম শরীফে 2 বার আছে, 39 এবং 46। মৃত্যু যখন আসে, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন জাতীয় নেতা আবু জাহেল ফাঁড়া আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, 2 ফাঁড়ারে পাইছে। দেখেছে চাচা শেষ মুহূর্ত, 1 সেকেন্ড বাকি, চাচা
কত মানুষ আমার হাত থেকে জাফরপুর গেলে আমার দেয় না, খয়রাবাদের ঋণী দেয় না, তারা আমার তো জান্নাতের টিকিট নিব চাচা। ইউ আন্না তো জানের কোষে আসই চাচা আপনি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, জান্নাতের সিল আমার হাতে দিয়ে দিমু, সিলটা মারিয়ে দেখেন। প্রিন্সিপালের মতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, এমপি মন্ত্রীদের মতো ব্যাগের ভিত্তি সিল। চাচাও এ দেখেন জান্নাতের সিল, আশহাদু ওয়াইদে মোতাকাল্লিম সিগা, আমি সিল মারি দিই। আবু জাহল ফাঁড়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া মুগিরা চোখ টিপ দিছে, কয় ইয়া আবা তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি মরবার আগে এ বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পরিবর্তন করতে চাও। কথা ঠিক কিনা? যেগুলো আফার হাতে পাসপোর্ট দেয় না এগুলো বাঁচি গেছে, সেগুলো কারে মরবার বিশ্বাস করছে। আমার লগে কানাডা যাইব, কানাডা কয়কার কা বাদ দিল নাড়া ব্যক্তি নাড়া আটকিছে, ঠিক না? মিথ্যা কথা বলে না। তো এই সার্টিফিকেট যদি আমরা মুসলমানরা দিতাম বিপদ আসিল। এই সার্টিফিকেট দিছে কে? আবু জেহেলে। তারপরে তার যে সমস্ত ক্যাডার আছে, সবুজা সাগরিয়া, এ মুগিরা, আবু সুফিয়ান, এরপর আরো ফাঁড়া আছে না, এ পাড়ারা সিল দিছে পক্ষে অমুক নবীজি আল আমিন। তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে এই হাদিসটা শুনলে গায়ে কাঁপুনি ধরার কথা। একজন মুমিনও নাই। এটা কেমন লাগবে আজকের মাহফিল আমরা একজন মুমিনও নাই, এই কথাটা আমরা ডিসকাস করব। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন, তিনি কি আলামিন। হাদিসটা বললাম, আয়াতে কারিমাটা পারসাম যে বলে নেই, পরে নাও বলার সুযোগ পেতে পারি। তো মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি আয়না করে থাকে, রিমান্ডে থাকে, বিশ্বযুদ্ধে প্রায় হয়ে যায়, মজবুর হয়ে যদি কুফরি বাক্য গ্রহণ করে, মনে মনে ঈমান আছে, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান আছে, মায়ের সঙ্গে ঠিক রাখতে পারে না, মুখে কইতেছে কুফরি বাক্য। আল্লাহ বলেন তার অসুবিধা নেই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যতই ঈমানের বাক্য বলুক, এই সমস্ত লোকদের জন্য গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড মহা 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 শাস্তি। তাহলে এই আয়াতে একটা ইনফরমেশন দিচ্ছে, আপনি যদি আয়না ঘরে থাকেন, মায়ের সঙ্গে যদি ঈমান রাখতেন না পারেন, অন্তর ঈমান থাকলে আপনি মুক্তি। আমিন কর। কারণ কবরে আমার ফেরেশতারা ফিডা লাগবে না, শুধু অস্ত্রটি আনি কবরে রাখলে সারব। হকি স্টিক, রামদা, চাইনিজ কুড়াইল যদি আনি কই ভাই কিনলে রাঞ্চ চুপ, আর কোনো মারবি না, মারতাম না, এমনি রাখছি, আমার কাঁপ সরে যাইব। আমি এমন ব্যক্তি, ইঞ্জেকশনের ডরে, সিরিজের ডরে আমি ইঞ্জেকশন দিই না। টিকার কথা আমি সেটা বলবো না, কথা ক্লিয়ার কিনা? আপনি যদি মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, মুখে যদি বলে ফেললেন তুই আমার আল্লাহ, তুই সব, নাউজুবিল্লাহ, তাহলে অসুবিধা নেই, আপনি মুমিন হিসাবে অটো পাস, জান্নাতের টিকিট পাবেন।